ফোনটে, আজ দুপুরে কি করছিস রে? কিছু না রে। কেন বলতো? চল না গোবরবাবুর পুকুরে গিয়ে মাছ ধরি। কিন্তু পুকুরে তো পাহারা থাকে রে। আগে চল তো, তারপর দেখা যাবে। আচ্ছা দাঁড়া, আমি আমার বড়শিটা নিয়ে আসি। চারিদিকে নজর রেখে বসতে হবে রে ফোনটে। হ্যাঁ, ধরতে পারলেই কেলেঙ্কারি। আজকাল পুকুরে মাছ একদম পাওয়া যায় না রে। দাঁড়া দাঁড়া, মনে হচ্ছে একটা আটকে গেছে। এই এই তোরা কেরা? ওখানে কি হইতেছে? এই ওরে বাবা রে, দৌড়ানোতে ধরলেই গেলাম। এই এই দা দা বেটা দা বলছি। দৌড়ো যা। ফোনটে। পাহারাদার আসছে, দৌড়ো দৌড়ো নন্টে। বম্বেটারা মাছ ফেলেই পাইলেছে। মনে লিখছে এরা বোর্ডিং এর ছোঁড়া। এটা নিয়ে গিয়ে বাবুকে সব জানাই। ওহ, প্রায় ধরে ফেলেছিল রে মাইরি। মাত্র একটা ধরেছিলাম রে। আমরা কে সেটা ঠিক বুঝতে পারিনি বল। এই তোদের মধ্যে কে পুকুরে ছিপ ফেলতে গিয়েছিল? হ্যাঁ বল বল এক্ষুনি। কিরে, মুখে যে কারো কথা নেই? হ্যাঁ শোন, আমি গোবরা বাবুকে কথা দিয়েছি, এই বোর্ডিংয়ে কেউ ওর পুকুরে ছিপ ফেলে মাছ ধরলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, বুঝলি? এবার নন্টে আর ফোনটাকে ভালো রকম জব্দ করছি। ঠাকুর নিশ্চয়ই পোষা বেড়ালের জন্য মাছ লুকিয়ে রেখেছে। যাই গিয়ে দেখি তো। ওই তো, এইটা দিয়েই কাজ হাসিল করে নেব। স্যার, আপনি যদি এক্ষুনি নন্টে আর ফোনটের ঘরে যান, তাহলে ওরাই যে এ কাজ করেছিল তার প্রমাণ পাবেন। হ্যাঁ বলিস কি কেলটু? চল তো এক্ষুনি গিয়ে দেখি। ঠাকুরের বেড়ালটা আমাদের ঘরে যে রে। এই হুস 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 হুস। খাটের নিচে ও ওটা কিসের থলে নিয়ে টানাটানি করছে বলতো? নন্টে ফোনটে, নন্টে ফোনটে। আরে 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 আরে, একটা মাছ দেখছি বড়শি গিলেছে, তাই এত ভারী লাগছে। হ্যাঁ এই বলে কে মাছ চুরি করছে? এই কে ওখানে? আরে আরে এ কি, এ কি? না 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 না। ও ওটা কিসের থলে নিয়ে টানাটানি করছে বলতো? থলের ভেতরে মাছ যে রে। হতচ্ছাড়াটা বোধহয় কোত্থেকে নিয়ে এসেছে। এখানে বসে সাঁটাবার তালে ছিল। যেখান থেকে আনুক, বড্ড গন্ধ ছেড়েছে। জানলা গলিয়ে ফেলে দি, বুঝলি? উফ, কি? এই হতো ছাড়া, কার থেকে নোক ছাড়া? এই হতো ছাড়া, এই থাম বলছি, ধরতে পারলে চিবিয়ে খাবো। এই থাম থাম থাম। এই হি হি, স্যার কেমন বেড়ালের পেছনে ছুটছে দেখেছিস? কিন্তু আমার মনে হচ্ছে কেউ আমাদের বেকায়দায় ফেলার জন্য ইচ্ছে করেই আমাদের ঘরে মাছ রেখে এসেছে। হুঁ, কেন বলতো? আমি অনুমান করেছি কে করেছে। আমরাও কামারের এক ঘা লাগাচ্ছি। চল। কাজ সারা ফোনটে, স্যারের মাছ ধরার ছিপ পেয়ে গেছি। এবার চল। কেউ দেখেনি তো? না। এই কেলটু আসছে রে। ফোনটে, গোবরবাবুর পুকুরে যখন মাছ ধরা যাবেই না, তখন আর কি করি? ছিপটা যত্ন করে রেখেই দিই। কি বলিস? সেই ভালো। বটে, ছিপ লুকিয়ে রাখা হচ্ছে। এবার ওদেরকে বাগে পেয়েছি। ওদের ছিপ দিয়ে ওদেরকেই ঘায়েল করব। ঠিক যা ভেবেছিলাম। এবার নিশ্চিন্ত হতে হবে যে স্যার ওকে দেখেছে। তার ব্যবস্থা আমি করছি।
আরে এ শব্দ কিসের? হ্যাঁ, আরে এ কি কেলটু? ওই তাহলে আসল ঘুঘু। হ্যাঁ, শয়তানটা বোধহয় এবার পুকুরে যাচ্ছে মাছ ধরতে। গিয়ে দেখি তো কি করছে, তারপরে একবারে হাতে নাতে ধরবো। চারনির ঘাট পুকুরের দিকে গেল। জাল যা পেতেছি, নন্টে আর ফন্টে ধরা পড়লো বলে। ও কি সাংঘাতিক! এটা তো আমারই মাছ ধরার ছিপ। হ্যাঁ, ছিপটা তুলে নি। আরে 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 একটা মাছ দেখছি বড়শি গিলেছে, তাই এত ভারী লাগছে। হ্যাঁ, এই বলে কে মাছ চুরি করছে? এই কে ওখানে? আরে আরে এ কি না 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 না, শুনুন শুনুন, Boarding এর আমি একটাকে নয়, একেবারে আমি হাতে আমি নাতে ছিপ ফেলিনি। ধরেছি বাবু। আরে 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 এ কি করছেন? আরে না না, আরে আমি ফেলিনি। আরে আরে ধরবেন না এরম ভাবে। আরে কি হলো? কেলটো, তোকে খুব খুশি দেখাচ্ছে। স্যার, নন্টে আর ফন্টের ছিপ পুকুর পাড়ে পেয়েছেন তো? শুনলুম কে নাকি ধরা পড়েছে। ওরে বাবা, ওরে বাবা, কি হলো স্যার? পালাচ্ছিস ওরে বাবা, হ্যাঁ? হঠাৎ চেপে গেলেন কেন? পেঁচিয়ে, ওরে বাবা, পেঁচিয়ে, মরে গেল, ওরে বাবা। মেরে জুতো স্যার, স্যার, মাছ সুদ্ধ বলা স্যার, লাগা। ওরে বাবা, ওরে বাবা। আমার পেছনে লাগা। হ্যাঁ, আমার সঙ্গে গন্ডগোল। হ্যাঁ, আজকে শেষ করে ফেলবো, আজকে মেরেই ফেলবো। পালাচ্ছিস কোথায়? আই কেলটো, পালাচ্ছিস কোথায়? আই 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 এদিকে আয়। স্যার এখন একেবারে জ্বলন্ত অঙ্গার। কি বলিস নন্টে? আর সেই অঙ্গারের ছেঁকা এখন কেলটো সর্বাঙ্গে পাচ্ছে। শেষ করে ফেলবো, আজকে মেরেই ফেলবো। পালাচ্ছিস কোথায়? আই কেলটো, পালাচ্ছিস কোথায়? আই আই। ফন্টেটা আমাকে মারবার তালে আছে, লাগতে এলে আমিও ছাড়বো না। তাছাড়া স্যার যখন আমার পক্ষে, তখন ভয়ের কি আছে? সেদিন কেলটোটা মিথ্যে নালিশ করে স্যারের কাছে আমাকে কি ঠ্যাঙা নিয়ে না খাওয়ালো। হ্যাঁ, স্যারের প্রশ্রয়ে ওর বড্ড বার বেড়েছে। দাঁড়া, আজ আমি ওকে হাতে পেয়েছি, সেদিনের সব শোধ তুলবো। কারা যেন মারামারি করছে বলে মনে হচ্ছে। ফন্টে, কেলটু, এক্ষুনি সব থামা, তারপর দুজনে আমার ঘরে আয়। ফন্টে বাইরে দাঁড়া, কেলটুকে আগে শাস্তি দেব। আউচ! লাগছে স্যার। ওহ ওহ আ স্যার এত মারছেন কেলটোকে? লাগছে স্যার। দেখি তো ব্যাপারটা। এ কি? উফ! আউচ! লাগছে স্যার। ওহ ওহ! কিরে, কি দেখছিস? এই ফুটো দিয়ে দেখ, শাস্তির ব্যাপারে চালাকি হচ্ছে। আউচ! লাগছে স্যার। ওহ ওহ! তোকে যা বলছি সেই মতো কাজ করবি। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এইবার নিচু হ ফন্টে। আরে এদিক ওদিক দেখছিস কি? আজ তোরই স্যার ফোন। হত ছাড়া আর বাজবার সময় পেল না। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কি কোথায়? আমার গাড়িটা পুকুরে পড়ে গেছে। কি করে পড়লো? জানিস না? আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। আমি না ফেরা পর্যন্ত নড়বি না, খবরদার। আচ্ছা স্যার। গাড়িটার বোধহয় ব্রেক নষ্ট হয়ে গেছে স্যার, তাই গড়িয়ে পুকুরে চলে গেছে। গর্ধবের মতো হাঁ করে দাঁড়িয়ে না থেকে অন্য ছেলেদের নিয়ে গাড়িটা পুকুর থেকে তোলার বন্দোবস্ত করো। হ্যাঁ স্যার। কিছুই হচ্ছে না স্যার, হবে না স্যার। হবে না? তাহলে তাহলে কি হবে? আমি পারি স্যার। আমি এখানে শাস্তির জন্য অপেক্ষা না করলে এক নিমেষে আপনার গাড়ি তুলে দিতে পারি। আমি তোকে বিশ্বাস করি না। তবে পারলে আমি তোকে ক্ষমা করে দেব। আরে এ তো বোচাই সিংহি, এ আবার কোথা থেকে হাজির হলো?
এত তাড়াতাড়ি বোঝাই এলো থেকে শাস্তি এড়ানোর জন্য ফোনটেটা বোধহয় এই কাণ্ড করেছে। কেলটুকে বলতে হবে গাড়িটা পরীক্ষা করে দেখতে। অনেক ধন্যবাদ তোমাকে বোচাইদা। চলো তোমাকে একটু চা খাইয়ে দিই। এবার আমি গাড়ির ভেতরটা পরীক্ষা করে দেখব ঘটনাটা কি করে ঘটলো। ঠিক যা ভেবেছি, কেলটো গাড়ির ভেতর দেখতে ঢুকলো। এবার ইঁদুরটাকে ফাঁদে পেয়েছি। এখন লাঠিটা দিয়ে পাথরটা টুক করে সরিয়ে দিই। ওরে বাবারে, ওরে বাবারে, গেলাম রে ও যা। আমাকে উদ্ধার করুন স্যার, স্যার স্যার গো স্যার, আমাকে উদ্ধার করুন কেলটু, স্যার, আমাকে বাঁচান স্যার, আমাকে তুই বাঁচান। পাড়ে আয়, তুই পাড়ে আয়, তারপর তোর সঙ্গে বোঝাপড়া করছি। আয়, তুই পাড়ে আয়। উফ, উফ, লাগছে স্যার। হ্যাঁ, উফ, লাগবেই তো, আউচ। লাগবেই তো। এবার তো বালিশের বদলে পিঠে পড়ছে যে। হ্যাঁ, লাগবেই তো। উফ,